প্রিয় দর্শক, সরকারের পক্ষ থেকে দুইটা খুব গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর অনুপস্থিতিকালীন সময়ে কে কোন দিকে দায়িত্ব পালন করবেন। তো মাননীয় প্রধানমন্ত্রী যদি ছুটি বা অসুস্থতাজনিত অথবা বিদেশ ভ্রমণজনিত কারণে অনুপস্থিত থাকেন, তাহলে সেই ক্ষেত্রে তার প্রশাসনিক কার্যক্রমগুলো আঞ্জাম দিবেন হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে সংসদে সেই কার্যক্রমগুলো পরিচালনা করবেন সালাউদ্দিন আহমদ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও বিএনপি এখনো পর্যন্ত কিন্তু সংসদ উপনেতা নির্বাচন করতে পারেনি। রাষ্ট্রপতি নির্বাচনটা হয়তো আরো কিছুদিন দেরি হবে, কিন্তু অন্তত পক্ষে সংসদ উপনেতা কে হবেন সেটা যদি বিএনপি এর আগে যে 2001 সালে সংসদ উপনেতা বিএনপি নির্বাচন করতে পারেনি, বদরুদ্দোজা চৌধুরীর পরবর্তীতে তারা সংসদ উপনেতা নির্বাচন করেনি। একই সাথে যখন তারা বিরোধী দলে ছিল 2008 সালে, এই সময় কিন্তু বিরোধী দলের উপনেতা নির্বাচন করেনি। কিন্তু এবছর যেহেতু সংসদে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী না থাকলে বা সংসদ নেতার অনুপস্থিতির দায়িত্ব পালন করবেন হচ্ছে সালাউদ্দিন আহমদ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে ওনাই কিন্তু অঘোষিতভাবে সংসদ নেতা হিসেবে বা সংসদ উপনেতা হিসেবে কিন্তু আবির্ভূত হলেন। কিন্তু এই জিনিসগুলোর চাইতে স্পষ্ট হচ্ছে যে এই সংসদে অভিজ্ঞতা, যুক্তি এবং তথ্য উপস্থাপনের দিক থেকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বেশ পারঙ্গমতা পরিচয় দিয়েছেন। কিন্তু বিরোধী দল থেকে হয়তো এখন আসছে না, কিন্তু পরবর্তী সময় যদি সেটার ভালো কাউন্টার পার্ট চলে আসে, তখন কিন্তু নিশ্চিতভাবেই সংসদের উপনেতা নির্বাচনটা করা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো এর আগ পর্যন্ত আমরা দেখি যে এই দুইজন মানুষ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ সাহেব, তাদের এই অর্পিত দায়িত্ব কতটুকু ভালোভাবে সামলাতে পারেন।